তুই 16 বছর একটা বিটিক পালিয়ে টসটসে যৌবন লিয়া লাবণ্যতা কি ইমানদার বানাছু, সেই মহিলা তুই বাপ হয়ে বাকি দিলু কেরা? কথা কয় এই মুরে কথা কনা রে, কথা কর, তুই বাপ হয়ে বাকি দিলু কেরে? মানুষ গরু বাকি দেয় না, খাসি বাকি দেয় না, মানুষ বাকি দিলু কে তুই? এই বাকি দেওয়াই মানে ওর বিটিক পেটন খেলেন। খবরদার বাকি বিয়ে দিবেন না, মোহরানা এমন বাঁধবেন সকাল বিকেল তাতে পরিচিত হয় কি হুজুর মোহর বউ দেশে, বউ আবার 8 পাস, উনি আবার লিখিছে, আমি লিখেছি শফিকুল, তাহলে নাম বাড়াবে, উনি লেখাচ্ছে JUNE জান, দামানদের নাম কি লিখেছে জান। তে আমি কোনো কেবা ভাসতে তোর নাম শফিকুল, উই কৃষক জান লাগলে এটা কথা কো আমার, তুই কৃষক জান লাগেছিস সেটা ক। তখন করছে যে এটা আপনার সাথে ক্ষমতায় আমার স্বামী না, না তুই আমার সাথে কলে, ওর নাম বাপে তুই শফিকুল, তুই জানলে গুছু গে। ওই বউ এখন করছে, ওই দামানদের সাক্ষাতে করছে রে, করছে জানোয়ার লিখতে মেলা অক্ষর লেখা লাগে, সেই দিনই জান লিখেছি। কতক্ষণ ইনকে বউ আর দামান আছে না নাই? কেরে বিয়ে করছি 60 বছর আগে, 40 বছর আগে, তুই মোহরানে এখনো দিসনি, কারণটা কি? এই যে 70 কেজি টাকা আলু বেচলু, হ্যাঁ কতক্ষণ? আব্বা করছিল বা আমি মাদ্রাসার হুজুর, আমি বেটা করুক সব বেটা মুলবি মানে থুয়ে দামো, কাম করে খাওয়ালে তুরকে ভাই পরে খাবি। এখন এই গাড়িলে বাড়ালে রাস্তাতে গায়ের মাস তো অনেকে চোখ গরম করে তাকায়, কে রে খাওয়া না এতে এখন না টাকা টুকু পাচ্ছি। সেই জন্য আমার সাথে যারা পড়িছে তারা কয়, হুজুর রুল ভাই রে একসাথে পণ্য তোমার খালি টাকায় রে রাত গেলি, আমি তোকে মাদ্রাসা দিয়েছিল পলে যাচ্ছিল গে, তুই ভালো হয়নি, কথা ঠিক কিনা? ভালো হয়নি। আয় করা দিবি 8.5 বিঘা, মুগরি জব করে বাপক ভাত খেলে চোখের পানি ছাড়ে দিয়েছে, বাপ অভিনয় করে, মা তুই করে যাবো মা, মিশে কি অভিনয়। মুগরি জব করে ভাত খাওয়া চলে গেছে বাড়ি, যা বলতেছে বেটারে তোরা কোনটি বাবাই, তোর বুনক মিঠে থুয়ে যাচ্ছি। ছোট বেটা দৌড়ে আছে, করছে আব্বা আপু কি করে গেলেন? করছে বাবা অক 5 বিঘা জমি পাবি, অক 8.5 শতক দিয়ে মিঠে থুয়ে যাচ্ছি। ছোট ভাই উই বোঝেনি 8.5 শতক কি, উই কাছে আব্বা তাহলে 8.5 বিঘা দিবেন, তাহলে বেলতুলির কাছে 3.5 বিঘার থাক আছে, ওটা দিয়ে দেন। এর মধ্যে বড় বেটা এসে করছে, এক সরে তোর কানটা গরম করে বদমাইশ, কে 40 বিঘা জমি 4 বেটাক দেশে, তুই ওটি থেকে তুই আবার এই 3.5 বিঘা দিবের কোষ মানে, আর অক মুই তো বেঁচে খাবি, অক দেওয়া লাগবি 9 অঞ্জলি, অক পাঠানপাড়ার 9 অঞ্জলি দেওয়া লাগবি, অক পাঠানপাড়ার 9 অঞ্জলি দিলে ওই বেঁচে খাক, যা করে খাক, সড়কের ধারত খালি চিঁচো আর গারুয়া। 8.5 শতক 9 অঞ্জলি দিছে বাপ বিটিক। বিটি এত পৃথিবীর ভেতরে একজন মানুষের যদি 14টা বেটা হয় আর একটা বিটি হয়, 14 বেটা বাপক যে ভালোবাসে ওই পরিমাণ ভালোবাসা একজন বিটি বাসে। প্রত্যেক বিটি ছল বাপের পাটি, আর বেটাগুলা হলো মায়ের পাটি। স্বামী বলছে নইমের মা জায়গাটা বেশি রে, সোল পড়লে কষ্ট হচ্ছে। বিটি করছে না, আমার বাবা যতদিন বেঁচে আছে আমি জায়গা বেচবো না। এমনও বিটি আছে বাপ মারা গেছে, বউ ওই মা মারা যায়নি, মা বেঁচে আছে কিংবা ভাবি বেঁচে আছে, ওই বিটি বলে ভাবি রে আমার বাবার একটা লুঙ্গি দে, একটা পাঞ্জাবি দে, আমি পরিষ্কার করে ধুয়া ইস্ত্রি করে পলিথিন তুলে বাক্সের ভেতরে রাখবো, যখন বাবার কথা মনে হবে ওই পাঞ্জাবি লুঙ্গি দেখে মনের জ্বালা মিটাবো। এত ভালোবাসে কন্যা সন্তান বাপকে, এত ভালোবাসে। 50 বছর বেচেনি, কয় না কালি ভরাবো না, কষ্টে কষ্টে দিন যায় যাক, জমি বেচবো না। 50 বছর পর ওই পাঠানপাড়ার 9 অঞ্জলি 3 লাখ টাকা শতক। কয় লাখ? বড় বেটা করছে আব্বা এগুলো তোমার কাম। বা কি কাম? কক 9 অঞ্জলি দিল, ওটি যদি 5 বিঘা জমি পালো নি, পাথারের মধ্যে 3 লাখ টাকা বিঘা।
5 বিঘা 15 লাখ। ওই জমি দেওয়ায় ভালো আসছিল। 4টা ভাই আমরা নয়নজুলি পাঠান পাড়া, 4টা দোকান করে ভাড়া দিয়ে খানো না, দোকান করে খানো নি। তখন বাপে কোথায় বদমাইশ, তুই তো এই বুদ্ধি দিছিল, কথা ঠিক কিনা? তুই তো এই বুদ্ধি দিছিল রে বদমাইশ। 3 লাখ টাকা শতক, 8.5 শতকের দাম 25.5 লাখ, আর 3 বিঘা জমির দাম 15 লাখ। জিতলো কে? আমার রসুল বলেছেন, মান কাতা মেরা সাহু কাতা আল্লাহু আব্দি। অংশীদারিত্ব থেকে যারা ওয়ারিসকে ফাঁকি দিবা, সার দিবা, কার দিবা, একই স্ত্রীর পেটর থেকে বেটা হজে বিটি হজে, বেটার উপর কি মহব্বত, বিটির উপর মহব্বত নাই, জোরে বলুন ঠিক কিনা? এমনও ভাই আছে, বড় ভাই, বিটি বলেছে ভাই রে, বোন বলেছে ভাই রে, ছেলে মেয়ে হয়ে গেছে ভাই, সংসারে অভাব, লেখাপড়া করার টাকা পয়সার খুব কষ্ট, 2 বিঘা জমি পামু ভাই, 1 বিঘা দে। ওই দিন থেকে ওই ভাই বুনক আর সবার দাওয়াত দেয় না। কারণ কি? উই আলি ভের কথা কবি। ও বড় ভাই, ও বাবা, ওই বোন আর বিটিকে যদি ফাঁকি দাও, কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাও, কপাল যদি করা পড়ে যায়, তুই জান্নাতের চোখার চোখ দিয়ে দেখতে পাবো না। হকুল এবাদ একই পেটর থেকে হতে বেটা গলিয়া, বেটা কলত করে করছে, ইঙ্গে করছে টুটুল ময়না ময়না বাবা। আর মেয়ে চলে না হাইট পের শিখিছা সেরুন ভাই, তোর লোক ধরে করছে কি হাইটা পাইস না, কথা কোন টাকা? মানে মেয়ে ছেলে কোনো দামই দেয় না। কিন্তু রসুল বলেছেন, ও দুনিয়ার যুবকেরা, ও দুনিয়ার বাবারা, তুমি জানো না, যদি কোনো ঘরে প্রথম যদি কন্যা সন্তান হয়, আমার রসুল বলেছেন ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা নাজিল করা হয়। আল্লাহর রসুল বলেছেন, যার ঘরে কন্যা সন্তান জন্ম নিল, সে যদি কন্যা সন্তানকে আদর দেয়, যত্ন করে, কোথাও গেলে সর্বপ্রথম হাদিয়া এনে, কি সদা কিছু হাদিয়া যদি এনে ওই সন্তানের, কন্যা সন্তানের হাতে দেয়, কপালে নিয়ে যদি কপালে চুম্বন দেয়, কোলে নিয়ে, রসুল বলেছেন যতবার আদর দিবে, যত্ন দিবে ওই কন্যা সন্তানকে, তত তাড়াতাড়ি সংসারের উন্নতি হবে। যদি কন্যা আল্লাহু আকবার। যার যার কন্যা সন্তান আছে, যখন হয় তখন কোনো বেজার, কথা ঠিক কিনা? কন্যা হলি বেজার, ওই কন্যা হলে তুই বেজার হতো ভালো, কিন্তু কন্যার ভেতরে আল্লাহ কি দামি জিনিস দিয়েছে। যখন 13 বছর বয়স হয়, 14 বছর হয়, 16 বছর হয়, পীর ও শুদ্ধ তল দিয়ে ডাকে, কথা কোনে কেনা? মেয়েছেল হলে বেজার হয়, কিন্তু ওই সন্তান যখন গ্রোন আপ হয়, পীর মুলবি বক্তা যাই যায় তাই ডাকে, কথা কোন? জান্নাতি নিয়ামত, জান্নাতি নিয়ামত, জান্নাতি নিয়ামত। যার ঘরে 3টা কন্যা সন্তান, আমার রসুল বলেছেন, তাকে যদি চরিত্রবান করে তোলে, তাকে যদি দ্বীন ইসলাম শিক্ষা দেয়, তাকে যদি হাফেজা বানায়, আলিমা বানায়, চরিত্রবান বানিয়ে যদি একটা আলিম কিংবা একটা হাফেজের সাথে, চরিত্রবান ছেলের সাথে বিয়া দেয়া দেয়, আমার রসুল বলেছেন ওই সন্তানের নামাজের কথা জিজ্ঞাসা করবে না ওই বাবার অন্য কোনো ইবাদতের কথা জিজ্ঞাসা করবে না। তুমি একটা চরিত্রবান কন্যা তৈরি করে একটা সৎ চরিত্রবান পাত্রের সাথে বিবাহ দিয়েছ, আমি রব্বুল আলামিন রসুলের মারফতে জানায় দিলাম, রসুল বলে দাও, একটা কন্যার জন্য একটা জান্নাত, 2টা কন্যার জন্য 2টা জান্নাত, 3টা কন্যার জন্য 3টা জান্নাত। 6টা বিটি পালন করা যাবে, কিন্তু একটা বেটা মানুষ করে পারে না মানুষ। আরে এক বাপের এক বেটা যদি কেউ হয়, শতকরা 95% বেটা আর একটা, উই খালি বাপক চোর মারামাকি হয়, একটা ভেউতে হয়ে মরবে না, মানে আল্লাহ দেখাছে। আর বাংলাদেশের মানুষ বড়ি টরি ইডে উডে করে চলি নেয় না, পইলে যদি বেটা হয় ওই বউক তালাক দিবে চাই, কথা কোনা রে? হ্যাঁ, আগেকার মানুষ, আমার বাপের 11টা সন্তান, আমি 7 নাম্বার সন্তান।
আমার বাবক গায়ের বয়স করেছিল, হুজুর আপনি গরিব মানুষ, তেরকো কেন চুক্তি কামত লেগে দেন, ভেঁয়ের ঘাস তুললে বছরে 2 বিঘা ভেউ কিনবেন, তখন 2000-2500 টাকা বিঘা ভেউ। তা আব্বা কইছিল, বা আমি মাদ্রাসার হুজুর, আমি বেটা করো সব বেটা মুলবি মানে থুয়ে দামো, কাম করে খাওয়ালে তুর্কে ভাই পরে খাবি। এখন এই গাড়িলে বাড়ালে রাস্তাতে গায়ের মাস অনেকে চোখ গরম করে তাকায়, কে রে খাওয়া নেয়, এতে এখন টাকা টুকু পাচ্ছি। সেই জন্য আমার সাথে যারা পড়িছে তারা কয়, হুজুর রুল ভাই রে একসাথে পণ্য, তোমার খালি টাকায় রে রাত গেলি। আমি তোকে মাদ্রাসা দিয়েছিল, পলে যাচ্ছিল গে তুইও ভালো হয়নি, কথা ঠিক কিনা? ভালো হয়নি। আয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। শিখো শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবুজের কালে তোমার হইবে আসান, জান কবুজের কালে তোমার হইবে আসান। কোরআন শিখার লাগবি, সন্তানক পারবেন। আমার রাসূল বলেছেন হাদিস শরীফ, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানদু বিহিন নাস আও ওয়ালাদুন সালিয়াদু লাহু। রাসূল বলেছেন মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, মাত্র 3টা আমল জারি থাকবে। 1 নম্বর সদকায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসা, এরপরে আপনার এলেম, 3 নম্বর হলো নেক সন্তান। যারা মসজিদ তৈরি করবে, জায়গা দিবে, জমি দিবে, অর্থ খরচ করবে, আমার রাসূল বলেছেন ওই অর্থ দান করার বিনিময়ে আমার আল্লাহ বেহেশতের ভিতরে একটা বালাখানা দেয়া দেবে। ধরে কোন মারহাবা। আমার রাসূল বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, যদি তোমরা ভালো কাজে অর্থ দাও, আল্লাহ বলবেন ফেরেশতাকে, হে আমার ফেরেশতা, আমার এই বান্দা আল্লাহর সাহায্যের জন্য, নবীর কোরআনের সাহায্যের জন্য, মসজিদ ঘর বানানোর সাহায্যের জন্য অর্থ দিয়েছে, তুমি সওয়াব লিখতে থাকো। যতদিন পর্যন্ত না এই বান্দা জান্নাতে প্রবেশ করার সওয়াব না হবে, তুমি সওয়াব লিখতেই থাকবে। ধরে কোন আল্লাহু আকবার। কিন্তু আমরা টাকা দিবার চাই না, কিন্তু ঠিকই ব্যারাম বেদি হলে চেন্নাই যায়, 5 ফুট করে প্লেন ভাড়াতে যায়, কয় না বাঁচতেই হবে। আমার রাসূল বলেছেন তুমি বাঁচার চিন্তা করো না, তুমি বাঁচার চিন্তা করো না, তোমাকে জাহান্নাম থেকে বাঁচার চিন্তা করতে হবে। যতই অপারেশন করুক, যতই কিডনি বদলাক, উই কি বাঁচে? কোন বাঁচে? মরে যায়। তাহলে মরা তো লাগবে। অতএব আমাকে জাহান্নাম থেকে মুক্তির জন্য কাজ করতে হবে। কথা ঠিক কিনা? আপনাকে জাহান্নাম থেকে মুক্তির জন্য কাজ করতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। তাহলে জাহান্নাম থেকে মুক্তির কাজ 1 নাম্বার আল্লাহর ঘরের জন্য সাহায্য করতে হবে। আর 3 নাম্বার কাজ হলো নিজের সন্তানকে হাফেজ বানাতে হবে, আলিম বানাতে হবে। আমার রাসূল বলেছেন দুনিয়ার মানুষ যখন ডান দিকে শয়তান বসবে অন্তিম শয্যায়, আজরাইল যখন আসবে, ডান দিকে শয়তান বাবার সুরতে বসবে, বাম দিকে শয়তান মায়ের সুরতে বসবে। বাবার সুরতের শয়তান বলবে, বেটারে 40 বছর মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে লালন পালন করেছি, মরণের সময় আমি নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি নাসারা হইয়া মরো, তোমার ভালো হবে। মা বলবে, মায়ের রূপধারী শয়তান বলবে, 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম, রক্তাক্ত অবস্থায় ভূমিষ্ঠ করেছিলাম, রে বেটা 2.5 বছর তোমাকে 13.5 মণ দুগ্ধ পান করেছি রে বেটা, রে বেটা। বাহ, নাম কি ভাই? আব্দুল ওহাব ভাই। 100 টাকা ধরে কোন মারহাবা। আমার ভাইয়েরা, এই সন্তানকে বলা হবে তোমাকে 13.5 মণ দুধ খাওয়াইছি, তোমাকে কোলে করে নিয়ে আমি শীতের ভিতরে কষ্ট থেকে নিবারণ করেছি রে বেটা, 5 বছর মেথরের কাজ করেছি, আমি মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি ইহুদি হইয়া মরো, তোমার ভালো হবে। বলুন তো 2 দিকের 2 শয়তানের কথা শোনা যাবে? আমার নবী বলেছেন ওই সময় যদি একটা হাফেজে কোরআন আলিম বেটা যদি থাকে, মোত্তাকি ছেলে যদি থাকে, কোরআনের সূরা ইয়াসিন
তেলাওয়াত করতে থাকে, ওই বাবা ওই মা বলবে এই তোমার সেই সন্তান যাকে আমি মাথায় করে টোপলা নিয়া কাঁধে করে ব্যাগ নিয়া ওই যে খারিতার হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করে দিয়া 4 বছরের পর হাফেজ হয়েছে, এই তো সেই সন্তান। বলার সাথে সাথে শয়তান ভাগিয়ে যাবে। মদিনার থেকে রসুল এসে বলবেন আমার সৌভাগ্যশীল উম্মত, তোমার ভয় নাই, আমি নবী আমার চেহারা দেখো আর কালেমা পড়ে পড়ে ইমানের কোলে মৃত্যুবরণ করো। ধরে কোন আল্লাহু আকবার। এইরকম সন্তান যদি না থাকে, মসজিদের ইমাম মাদ্রাসার হুজুরক ডাকে আনতে আনতে আজরাইল জানলে চান পার হয়ে গেছে, কি লাভ? কি জানাজা করার ড্রাইভার নাই। একটা করে গ্রামে 3টা মানুষ মরে গেলেও 3 জনের জানাজা করার লোক নাই। হে, মানুষের বেটা দিয়ে জানাজা করবো, কোনো লাভ হবে না। এই যে হুজুর আমার প্রিন্সিপাল সভাপতি সাহেবের পিঠত হুজুর, আপনার কি কোনোদিন চুলকায়নি? এমন জায়গায় চুলকাছে হুজুরের হাত ডান্ডাও হাতও পায়নি, বামটাও হাতও পায়নি। রাগ করে স্ত্রী ডাক দেয়, সন্তরা আমার ফিরোদানে চুলকা দে। 1 হাত দিয়ে চুলকাবার লাগিছে, জিটি চুলকাচ্ছে আর হাত উঠে যায় না। কারণ কি? হাত একজনার, পিঠ আর একজনার। স্ত্রী ধমক দিয়েছে আমার হুজুর, ধমকের চলে স্ত্রী 2 হাত দিয়ে চুলকাবার লাগিছে, তাও আসল জায়গা যায় না। ও আমার ভাইরা, নিজের হাতে নিজের খাজানির জালকাত যদি চুলকায়, যতই ছিলা যাক আর কাটা যাক, খালি মজার মজা। কথা ঠিক কিনা? দাউদ যখন চুলকায় কেন আরাম। আমার রসুল বলেছেন, ও দুনিয়ার উম্মতেরা, মৃত্যুর সময় যদি তোমার কোরআন পড়ে যদি মরণ হয়ে যায়, ইমানের মৃত্যু হবে। তোমার যদি একটা নেককার সন্তান থাকে, হাফেজে কোরআন, তোমার জানাজার মুসল্লায় দাঁড়িয়ে ইমামতি করা শুরু করে, অন্যের সন্তান জানাজা করলে 6 মিনিটের মধ্যে জানাজা শেষ। তোমার সন্তান যদি জানাজা করে, যে মহব্বত হবে, অন্যের সন্তানের এই মহব্বত হবে না। কি হুজুর হবি মহব্বত? আল্লাহর নবী বলেছেন, নিজের সন্তান জানাজার ইমাম হলে মুখে দোয়া তেলাওয়াত হবে আর অন্তরে কামনা করবে, আল্লাহ এই তো আমার বাবা, যার চেহারা দেখলে হজের সওয়াব, যে মায়ের পায়ের তলে জান্নাত, আজকে শেষ বিদায় দিচ্ছি, আল্লাহ আমার এই বাবা মাকে তুমি মাফ করে দাও। অন্তরে কামনা করবে। দুঃখের কারণে, মহব্বতের কারণে ওই সন্তানের 1 ফোঁটা চোখের পানি যদি নাকের ডগার দিকে গড়িয়ে গড়িয়ে আসে, রসুল বলেছেন নেক সন্তানের দোয়া শিকারীর গুলি মিস হবে, সন্তানের দোয়া মিস হবে না। আমার নবী বলেছেন, তার 1 ফোঁটা চোখের পানির বিনিময়ে ওই বাবা মার জীবনের সব গুনাহ আল্লাহ খাটনিতেই মাফ করে দেয়। কয়জনের বেটা আছে জানাজা করার মতো? মনে হচ্ছে কেবলই দুনিয়া যাচ্ছে। এরা হাত তুলে পারবেন যে আমার বেটা আছে? কোন চেয়ারম্যান মেম্বার? আলহামদুলিল্লাহ, যার কি আছে ভাগ্যবান। আপনারা একটা বেটা কোরআন পড়ার জন্য রেডি করে থন, যে আজরাইল আসলেই কোরআন পড়ে ইমানের মৃত্যু হবে। জানাজা করলে খাটনিত কবর মাপ, কবরে আযাব মাপ। আমার রাসূল বলছেন, কোন সন্তান যদি হাফেজ হয়, মৃত্যুর পর দাফন হলো, আজকে বিকেলে দাফন হলো, আগামীকাল সকাল থেকে যদি 41 দিন যদি নিয়মিত কোনো দিন বাদ দেওয়া যাবে না, সূরা ইয়াসিন যদি কবরের পাশে আপনার সন্তান পড়তে থাকে, আমার রাসূল বলছেন কিয়ামত পর্যন্ত ওই বাপ মার কবরে আযাব মাপ। আপনি এগুলা বেটা বানাবেন না, কেজি দিয়ে বেজি বানাচ্ছেন। 22 বছর আছে খালি হাঁস ধরবি আর খাবি। কি কথা কন না? কে মাদ্রাসাত কেন ছাত্রক দেয় না, বেটাক দেয় না? টাকা নেই তো। একটা হাফেজের বেতন যদি আজান দিয়ে যদি 70,000 টাকা হতো, একটা ইমামের বেতন যদি 1 লাখ টাকা হতো, ওই মসজিদের কমিটির বেটাকের অত্যাচারে একটা গরিবের বেটা ইমামতি মুয়াজ্জিনি পাইল না। খালি করলেন বাবা তোর লেখাপড়া লাগবে না, খালি আজান দেওয়া শেখ। কথা কন না? মানে আছে 2-1টা বানাতেন হাফেজ মেয়ে। বাহ, মেয়ে যদি হাফেজ হয়, ছেলে হাফেজের চেয়ে 90 ডিগ্রি দোয়া কবুল হবে। এগুলো বানান, একটা বানিয়ে ঠেয়ে জানলে আমার কথা পরে মনে হবে। এই যে কত মানুষের বউ আছে, খালি বউ যদি কয় যে আমার স্বামী উত্তম, তাহলে ওই স্বামী যদি ইমানদার হয়, ওই জান্নাতি। এখন যার বউ মরিছে, তাই মনে মনে করছে হুজুর কোলেন বউ বাজে দেখতে কোলেন নাকি। কথা ঠিক কিনা?
নিজের স্ত্রী ওটি জান্নাতে দেওয়ার জন্য বসে আছে রে, সেই বউয়ের মোহরানা বাকি থুয়া এতই পেটা পিটলো বউক রে। যেগুলা মানুষ বউ পিটিতে সেই বউ আছে প্যান্ডেলত মহিলার, আর স্বামী আছে এটি। ওই বউ শুনে করছে হুজুর আর না কন হুজুর, আমাকে কে মারিয়া শ্বাস করছে হুজুর। এই কথা কন, সতী নারীর পতি হাই রে পর্বতেরই চূড়া, অসতী নারীর পতি ভাঙ্গা নায়ের গোড়া, খালি পায়ে হাঁটা ভালো কষা জুতা যারো, দেশ হতে বিদার ভালো কল্যাণ নারী যারো। নাম হলো ময়না, গাল ফুলা থাকে কথাই কয় না। চিরা গেছে শাড়ি, আজি যদি কিনা দাও না দাও কিনা, তাহলে চলে যাবো বাপের বাড়ি। কি শিক্ষিত শিক্ষিত মহিলা, শিক্ষিত মহিলা খালি দামানদের নাম ধরে। আমার গ্রামত একটা মিয়া ওই স্বামীর নাম সেভ করে থাকে। আমি আর কিবেন দরকার, ওর স্বামীর নাম হলো শফিকুল। আমি কি আবার শফিকুল বাড়িতে আসো? তোর ওর বউ করছে নাই চাষা বাড়িতে নাই, তেন আমার মোবাইল নাম্বারটা দে, করছে মোবাইল নাম্বার সেভ করা আছে আপনি বাড়ি করে নেন। তো আমি শফিকুল লেগেছি, নাম বাড়ায় না, ওই নাম বাড়ায় না। কে কো তোর শফিকুল কো? করছে ওটা আপনাকে দিয়ে হবে না, আপনার ওই ভাইসটাকে ডাক দেন। তোর ডাকে লিয়েছি, এবার তোর নাম্বারটা দেবা, আমি আর কিন্তু কথা কবার থাকতো না, তো তুই ডাকে লিয়েছি, তোর নাম্বারটা না দে, তো ভবিষ্যতে দরকার হয় আমি নাম্বার ফোন দেবো। তেন ওই মুই আবার ওই ওর বউ কথাই তুই বার করে দে, তুই সেভ করছিস তুই বার করে দে। তখন বউ দিয়েছে, বউ আবার 8 পাস। উনি আবার লিখেছে, আমি লিখেছি শফিকুল, তাহলে নাম বাড়াবি। উনি লেখাচ্ছে JUNE জান, দামানদের নাম কি লিখেছে জান। তে আমি কোনো কেবা ভাসতে, তোর নাম শফিকুল, উই কৃষক জান লাগলে এটা কথা কো আমার, তুই কৃষক জান লেগেছিস সেটা ক। তখন করছে যে এটা আপনার সাথে ক্ষমতায় আমার স্বামী না, না তুই আমার সাথে কলে, ওর নাম বাপে তুই শফিকুল, তুই জান লেগুছি গে। ওই বউ এখন করছে ওই দামানদের সাক্ষাতে করছে রে, করছে জানোয়ার লিখতে মেলা অক্ষর লেখা লাগে, সেই দিনই জান লিখেছি। কতক্ষণ ইনকে বউ আর দামান আছে না নাই? কেরে বিয়ে করছি 60 বছর আগে, 40 বছর আগে, তুই মোহরানে এখনো দিসনি। কারণটা কি? এই যে 70 কেজি টাকা আলু বেচলু, হ্যাঁ কতক্ষণ মোহরানা বাকি থা সবচেয়ে অপরাধ। আর এই মেয়েগুলার বাপ যারা, এরা আসলে খারাপ। কে একটা গরু কুরবানি হাটত নিয়ে গেলে ভাই কেউ কোনদিন বাকি দিবি চাচা? হ্যাঁ ভাই তুই 1 লাখ টাকা দাম, তুই 20,000 টাকা লে, তোর যখন টাকা লাগবে তুই চালিয়ে আমি দিয়ে দেবো। এবার গরু বাকি দিবি। খাসির দাম 15,000, 5,000 লে 10,000 পরে 5,000 দেবো, তোর যখন দরকার নিয়ে দেয় ভাই খাসি দিবি। তাহলে একটা গরু খাসি বাকি দেয় না? তুই 16 বছর একটা বিটিক পালিয়ে টসটসা যৌবন লিয়া লাবণ্যতা কি ইমানদার বানাছু, সেই মহিলা তুই বাপ হয়ে বাকি দিলু কেরা? কথা কয় এই মুরে কথা কনা রে, কথা কন, তুই বাপ হয়ে বাকি দিলু কেরে? মানুষ গরু বাকি দেয় না, খাসি বাকি দেয় না, মানুষ বাকি দিলু কে তুই? এই বাকি দেওয়াই মানে ওর বিটিক পেটন খেলেন। খবরদার বাকি বিয়ে দিবেন না। মোহরানা এমন বাঁধবেন সকাল বিকেল তাতে পরিচিত হয়। কি হুজুর মোহরানা কম বান্দা লাগবে? আসুন না আল্লাহর বান্দারা, এই মসজিদের জন্য আমি আপনাদের কাছে একটু হাত পাতবো। আল্লাহর বান্দারা, আমি আপনাদেরকে অনুরোধ করব, রসুল বলছেন মাম বানা মসজিদান বান আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ তৈরি করার জন্য অর্থ দেবে, টাকা দেবে, পয়সা দেবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের ভেতর বালাখানা দিয়ে দেবে। জোরে কোন আল্লাহু আকবার। খুব তাড়াতাড়ি ভাই আসুন। আল্লাহর কোন বান্দা আছেন 1,000, 2,000, 5,000 টাকা, 100 টাকা, 200 টাকা, 1 মণ ধান, 2 বস্তা আলু দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দেয়া দেয়। জোরে কোন আমিন, লিল্লাহে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই আসুন, আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দেয়া দেয়। জোরে কোন আমিন, 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 আল্লাহ আমিন।